আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি একটু আমার চোখ দেখে সম্ভবত আপনারা বুঝতে পারছেন যে আমি একটু লুকিয়ে আছি। লুকিয়ে আছি কার থেকে? কোনো মানুষ থেকে? না, কোনো মানুষ থেকে না। আসলে গত সপ্তাহখানেক আগে আমার একটা ছাগলের বাচ্চা হইছে। সেখানে ৪ টা বাচ্চা হইছে। ৪ টা আসলে যেকোনো প্রাণী, পশু-পাখি, মানুষ তারা ভালোবাসাটাকে কিভাবে চিনে, কিভাবে নিয়ে নেয় সেটাই দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিও করলাম। কারণ কি দেখেন, আমি না দেখালে আপনারা বুঝবেন না। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি আজকে। দেখছেন? ওই যে দূরে দেখেন। দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? দেখেন আমি ওদেরকে ডাক দেই। আয়, 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 আয়। আয়, 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 আয়। বসে আছি বিদায় দেখছেন এই ২ টা চলে আসলো। বসে আছি বিদায় ওরা আসতেছিল না। দেখেন, দাঁড়িয়ে থাকলে বা আমার হাঁটার চলায় একটু মুভমেন্টটা টের পেলে ওরা যে কি করতো, এখন ওরা হচ্ছে যে আউয়া! সরি। এরা হচ্ছে ২ টা ছাগলের বাচ্চা দেখছেন আপনারা। এই ২ টা এই ২ টার ইতিহাস হচ্ছে কি? মা-বাপ ছাড়া সন্তানরা কেমন থাকে? এদের ইতিহাস হচ্ছে সেইটা। এর মার হচ্ছে ৪ টা বাচ্চা হইছে। এটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা। তো ৪ টা বাচ্চা হওয়ার কারণে আহ আমি ১ম থেকে তো জানি যে ৪ টা বাচ্চা হলে ওরা পর্যাপ্ত পরিমাণ দুধ পাবে না। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল জানেন ছোট হয়। আর আমার যে ছাগলটা সে ছাগলটা একটু ছোট। ৪ টা বাচ্চা হওয়ার কারণে ২ টাতে ওর মা দুধ খেতে পারবে আর ২ টাতে খেতে পারবে না। তার মানে ওদেরকে তুলা খাওয়াতে হবে। তো গরুর ফার্ম আছে জানেন, গরুর দুধ আছে। গরুর দুধ ওদের খাওয়াই। ওরা জন্মের ১ দিন পর থেকেই মানে শাল দুধ খাওয়ানোর পর থেকে ওর মাকে আর চিনে না। এই ২ টা জন্মের জন্মের পর থেকে ওদের মা-বাপ আমি নিজে। আমি এদেরকে খাওয়াই। ওর মা কোথায় আছে কোনো খোঁজ খবর নেই। অন্য যে ২ টা বাচ্চা আছে সেই ২ টা ওর মার সাথে থাকে। আর এই ২ টা আমার সাথে থাকে। আমার সাথে মানে কি ওকে প্রতিদিন ৪ বেলা ফিডারের মাধ্যমে দুধ খাওয়াই এবং এইভাবে ওরা বেঁচে আছে এবং মাশাআল্লাহ সুস্থ আছে, সুন্দর আছে। যদি ওর মার দুধের আশায় ছেড়ে দিতাম তাহলে সম্ভবত ওরা এতদিন অন্য কন্ডিশন হতে পারতো আরকি। আয়, 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 আয়। আমি যখন ঘাস কেটে আসি বা যেখান থেকে আসি, যখন যত দূর থেকে ওরা দেখুক না কেন, এখন আপনাদের সামনে আমি ওদের ডাকলাম, একটু আসতে ওদের কষ্ট হইছে। কিন্তু আমি যখন দূর থেকে ওরা আমাকে দেখে, আমার পায়ের শব্দ শুনে, তখন দৌড় মেরে আমার কাছে চলে আসে এবং আমি ওদেরকে ৩ বেলা করে খাওয়াই, ৪ বেলা করে খাওয়াই। এখন ১ম এ হচ্ছে ১ পোয়া করে দুধ ওদের দিতাম। এখন হচ্ছে প্রতি বেলায় মানে প্রতি টাইমে ০.৫ কেজি করে দুধ দেই ওদের। ২ জনকে ০.৫ কেজি পরিমাণ দুধ দেই। তো এরকম ৪ বেলা। তার মানে প্রায় ২ কেজি পরিমাণ দুধ ওরা প্রতিদিন ওদের দিতে হয় এবং মাশাআল্লাহ ওরা খুব সুস্থ আছে। খুবই মানে মানে কি বলে? চঞ্চল আছে। এখনো ঘাস খাওয়া শিখে নাই ওরা। তো ঘাস খাওয়ার চেষ্টা করে মাঝে, মাঝে। তো এটাই হচ্ছে
মানে প্রাণীদের প্রাণীদের ভালোবাসা, যে ওরা মা বাপ ছাড়া, মা ছাড়া ওরা কিভাবে বেঁচে আছে, কোনো টেনশনই নাই ওদের। ওর মা কোথায় আছে তার কোনো খবর নাই। ঠিক আছে, ও অন্য যে ওর যে দুইটা ভাই বোন আছে তারা ওর মার সাথে থাকে, আর এই দুইটাকে আমি আলাদা করে ফেলছি, যে ওদের মা ছাড়া, মানে চারটাকে খাওয়ানো তো সমস্যা, তো আমি হচ্ছে দুইটাকে খাওয়াই, দুইটাকে খাওয়াবো এই নিয়ত, প্রথম থেকে এই নিয়তটা করেছিলাম। তো মোটামুটি এখন দুইটাই, এই দুইটা ওই ওর মার সাথে যে দুইটা ভালো আছে সেই দুইটাও ভালো আছে, এবং আমার সাথে যে দুইটা আছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার সাথে যে দুইটা আছে, ডিস্টার্ব করে কেন? চলে গেল। এই একটা কালো, কালো মিয়া, কালো মানিক, আরেকটা একটু ব্রাউন কালারের, এই যে একটা ব্রাউন কালারের, একটা কালো মানিক। তো ওর বাপ মা, মানে মা না থাকলেও, বাপের তো প্রয়োজন নাই, মা না থাকলেও পশু পাখি যে বাঁচানো যায় বা বাঁচে, সেটার একটা প্রমাণ হচ্ছে এটা, যে ওর মা ছাড়া, বললাম যে ওই শুধু যেদিন জন্ম নিছে সেই দিন শুধু শাল দুধটা খাওয়ানোর পর থেকে, তারপর থেকে আর কোনো দুধ ওরা, ওদের ওই মার থেকে আর কোনো দুধ খায়নি। যাই হোক, সবাই ভালো থাকবেন। এদের জন্য কোনো কিছু বলার থাকলে বলবেন, এদের জন্য দোয়া করবেন। এদের ভিতরে একটা একটা ছেলে একটা মেয়ে, ইনশাল্লাহ ছেলেটাকে পাঠা বানাবো, আর মেয়েটা যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে মা হবে, ইনশাল্লাহ সুন্দর মা হবে। ভালো থাকো, তোমরা ভালো থাকো, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।